হিন্দু সনাতন শাস্ত্র মা আমরা হিন্দু তো নাকি না অন্য যা হ্যাঁ কি বল আমরা হিন্দু তো আমাদের এই ধর্মগ্রন্থ মাগ ভাগবত রামায়ণ মহাভারত আমাদের গীতা হ্যাঁ এই যে ধর্মগ্রন্থগুলো আছে শাস্ত্রগুলো আছে এই শাস্ত্র আমাদের যা কলম দিয়েছে আমাদের ভারতীয় মনীষীগণ ওই শাস্ত্রে যা কলম দিয়েছেন তা আমরা মানবই মানব হ্যাঁ আমরা মানতে বাধ্য আমাদের শাস্ত্র আমরা গর্বের সাথে বলি আমরা হিন্দু ঠিক আছে মা বর্তমান সমাজ ব্যবস্থা দিকে তাকিয়ে দেখো হিন্দু ধর্মের উপর চরম আঘাত আসছে বারে বারে আঘাত আসছে আমাদের হিন্দু ধর্মমাগু অত্যন্ত বিপদের মুখে চলছে খবরের কাগজ খুললি দেখতে পাবেন মোবাইল সার্চ করলি দেখতে পাবেন টিভি খুললি দেখতে পাবেন হিন্দু ধর্মের উপর কত বড় আঘাত আসছে বারে বারে আঘাত আসছে তবু মাগু আমরা গর্বের সাথে বলবো আমরা হিন্দু আর আমরা আমাদের ধর্মকে রক্ষা করবই করবো কারণ আমরা নিশ্চিত আমাদের পাশেই স্বয়ং ভগবান আছেন উনি কথা দিয়েছেন উনি গীতায় কথা দিয়েছেন উনি গীতায় বলেছেন যদা জলহি ধর্মস্য দ্বারৈর ভবতি ভারতে অভ্যুত্থানে অধর্মস্য তৎ আত্মাংশিয়ান মহান আবার কথা দিলেন আবার নিজে বললেন কি বললেন পরিত্রাণ সাধনা বিনাশায় তদস্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে নিতাই গৌর হরি চিন্তার কোনো কারণ নেই ভগবান পিতাশ্রয়ের মা নিজে বলেছেন যখন ধর্মের জ্ঞানী আসে সেই ধর্মকে রক্ষা করার জন্য বারে বারে মা ধরিত্রীর বুকে আমি যাই যেমন তো মাগো এই পবিত্র হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আমাদের সকলকে কাঁদতে হবে যেমন করে সেদিন সচিমা কেঁদেছিল যেমন করে সেদিন জগন্নাথ মিশ্র কেঁদেছিল যেমন করে সেদিন শ্রী অদ্বৈত আচার্য কেঁদেছিল যেমন করে মা ধরিত্রী কেঁদেছিল এই পবিত্র ধর্মকে রক্ষা করার জন্য তাই তো প্রভু আমার এসেছিলেন আজ থেকে 550 বছর আগে এই পবিত্র ভারতবর্ষের নদিয়ার নবদ্বীপে সচিব দর্প সিন্ধু মাঝে তেমনি করে মা আজ আমাদেরও কাঁদতে হবে হ্যাঁ এমন করে হ্যাঁ বিপদে শ্রীমধু সুদন ভয়ভান জন রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয়
বলছে মা, দাপর যুগে যিনি ছিলেন নন্দেই নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, এই বর্তমান কলিযুগে তিনি হলেন ভগবান গৌর হরি। বোঝা গেল? দাপর যুগে যে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন রাজার বাড়িতে, রাজার ছেলে হয়ে, বর্তমান কলিযুগে সেই ভগবান গৌর হরি জন্ম নিয়েছে ভিখারি ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে। দাপর যুগে যে ভগবান শ্রীকৃষ্ণের বেশ ছিল রাজবেশ, বর্তমান কলিযুগে সেই ভগবান গৌর হরির বেশ হলো ভিখারির বেশ। দাপর যুগে যে ভগবান শ্রীকৃষ্ণের সর্বক্ষণের সাথী ছিল রাধা রাধা বলে বাঁশির টান, এই বর্তমান কলিযুগে সেই ভগবান গৌর হরির সর্বক্ষণের সাথী হলো হরি গুণগান। দাপর যুগে যে ভগবান শ্রীকৃষ্ণের খেলা ছিল দাম বসুদাম মদমঙ্গল সখাদের নিয়ে ব্রজের মাঠেতে দৌড়া দৌড়ি, আর এই বর্তমান কলিযুগে সেই ভগবান গৌর হরির খেলা হলো শ্রী অদ্বৈত গদাধর হরিদাস শিবা শ্রীনিবাস এই সকল ভক্তদের নিয়ে নদিয়ার নবদ্বীপে ধুলায় করে গড়াগড়ি নিতাই গৌর হরি। ভগবান শ্রীকৃষ্ণ রাজবেশে ছিলেন দাপর যুগেতে, আর কলিযুগেতে এলেন ভিখারির বেশে। কেন না, কলিযুগে এলেন প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা জগতের জীবকে উদ্ধার করার জন্য এলেন। নাম মন্ত্রে দীক্ষা দেই প্রেমের দ্বারা জগতের জীবকে উদ্ধার করার জন্য এলেন। তাই জগৎবাসীর দ্বারে গিয়ে বললেন, ওগো জগৎবাসী, ওরে নাম আগুনে
জয় রাধা গোবিন্দ জয় হে রাধা গোবিন্দ এই নামের কারণে মা মধুর বৃন্দাবনে আমরা এসেছি কেমন তো মা কত কথা না বেশি যাব না ছোট করে একটু লীলা গানে যাই কেমন আজকে যে লীলা গানটা গাইবো বলে আমি মনস্থির করে এসেছি সেটি হলো আজকের লীলা আজকের বিষয় আজকের ইতিহাস